Welcome to my channel Peku Class Vlogging. Disclaimer: this video is made for entertainment purpose only, doesn't mean to hurt any BTS army, and don't take it seriously. Have fun. গল্পের নায়িকা তে পার্পল ফেস থেকে সদ্য বুসান শহরে এসেছে। তের মা বাবা ছোটবেলাতেই মারা যায়। সে অনাথ আশ্রমে বেড়ে ওঠে এবং গ্রামের স্কুলে এইচএস কমপ্লিট করে বুসানে আসে মেসে থেকে ইউনিভার্সিটি কমপ্লিট করার জন্য। ঠিক তখনই বাইকে কিছু বখাটে ছেলে থেকে বিরক্ত করতে থাকে। আরে ভাই দেখ না, রাস্তায় কত সুন্দর একটা ফিগার। তাই তো রে ভাই, এই কন্যাটাকে পেলে তো হয়। তা সুন্দরী একটু হবে নাকি দুষ্টুমি? তে এসব কথা শুনে জোপায় হাঁটতে শুরু করে। কি করবো, সে একটু মজা না দিয়ে চলে যাচ্ছ? কাছে এসো, একটু আদর করি। বলে ছেলেটা তের হাত ধরতে গেলে তখনই একটা কার এসে তাদের সামনে থামে। গাড়ির দরজা খুলে মিস্টার জিয়ন জাঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিন সুগা বেরিয়ে আসে। ছেলেগুলো দেখা মাত্রই দ্রুত সাহায্য চলে যায়। মিস্টার জিয়ন জাঙ্কুক বুসান শহরের এক নামকরা বিজনেসম্যান। ছোট থেকে বড় সবাই তাকে চেনে, তাকে ভয় এবং শ্রদ্ধাও করে। তার একমাত্র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিন সুগা, যে শুধু তার অ্যাসিস্ট্যান্টই না বরং বন্ধুও বটে। এত রাত্রে একটা মেয়ে হয়ে তুমি একা কি করছো? আমি এখন না এলে কি হতো বুঝতে পারছো? গাড়িতে ওঠো আর তোমার অ্যাড্রেসটা বলো। সরি স্যার, আসলে আমি মিসে ফিরছিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল। তে অচেনা মানুষ দেখে ভয় পেলেও সুগার শাসনের ভঙ্গি এবং পোশাক আশাক দেখে তাকে ভদ্র মানুষ ভাবে এবং গাড়িতে উঠে বসে। তা তোমার নাম কি আর এত রাত্রে কোথায় গিয়েছিলে? স্যার, আমি কিমতেহ্যং, স্টুডেন্ট, আর আমি একটা পার্ট টাইম জব খুঁজছিলাম। এভাবেই তারা কথা বলতে বলতে মেসে এসে পৌঁছায়। ধন্যবাদ স্যার, আমি তাহলে আজ আসি। তে এই অ্যাড্রেসটায় কাল বিকেলে এসো, আমার বস তোমার একটা জবের ব্যবস্থা করে দেবে। তে পরদিন সেই অ্যাড্রেসে পৌঁছায় এবং জাঙ্কুকের সাথে দেখা করে। देखो करीब से मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी। জাঙ্কুক তেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর মনে মনে বলে, তুমি আগের থেকেও অনেক বেশি সুন্দর হয়ে গেছো তে। তের কানা চোখ, পাতলা গোলাপি ঠোঁট, লম্বা চুল, ফর্সা বলে অসম্ভব সুন্দর নারী। যে শরীরের গঠন অতুলনীয়। 36, 36 100টা সুন্দর মেয়ের সাথে থেকে দাঁড় করালেও সবার আগে যে কারো নজর তার দিকে আকৃষ্ট হবে। অপরদিকে জাঙ্কুকের কথা যত বলা যায় তত কম। জিম করা, সুঠাম ফর্সা শরীর, সুদর্শন চেহারা, সিল্কি চুল, আর তার স্টাইলে যে কোনো মেয়ের মন পাগল করে দিতে সক্ষম। তুমি তে, ইয়েস স্যার। তোমাকে সবসময় আমার সাথে থাকতে হবে, এটাই তোমার জব। স্যার মানে আমার সব কাজে আমাকে সাহায্য করতে হবে। যেমন ধরো আমাকে কফি দেওয়া, আমার জামা কাপড় ক্লিন করা, আমার জন্য রান্না করা, এক কথায় আমার খেয়াল রাখতে হবে। তে তোমায় আমাকে বিয়ে করতে হবে। কি বলছেন এসব? ছাড়ুন আমাকে।
তোমাকে যখন এতটা কাছে পেয়েছি আর দূরে যেতে দিতে চাই না তে। কি বললে তুমি? তুমি এখানে এসেছো আমার ইচ্ছে, আর থাকবেও আমার ইচ্ছে। সুগা, আমার গাড়ি বার করো। হ্যাঁ, গাড়ি রেডি আছে। জাঙ্কুক তেকে টানতে টানতে নিয়ে গাড়িতে বসায়। জাঙ্কুক একটু তে প্রথমে খুব ভয় পেয়ে চিৎকার করতে চাইলেও জাঙ্কুক তার কোনো কথা শুনবে না, তাই সে নিস্তব্ধভাবে চোখের জল ফেলতে লাগে। জাঙ্কুক সেটা বুঝতে পেরে তের উপর থেকে উঠে পড়ে এবং তের মাথাটা তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বোঝার চেষ্টা করো তে, গত 4টে বছর আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। 4 বছর আগে তোমার গ্রামের মেডিকেল ক্যাম্পে আমি তোমার প্রথমবার দেখেছিলাম, অনেক ভালোবেসে ফেলেছিলাম তে। তখন থেকে আমি তোমাকে নিজের চোখে চোখে রেখেছি। তখন তুমি অনেক ছোট ছিলে, তো এখন তো বড় হয়ে গেছো। ভালোবাসতে আর কোনো বাধা নেই। জাঙ্কুকের হাত থেকে ছাড়া পেয়ে তে একটু দূরে সরে বসে আর গাড়ি জানালার দিকে তাকিয়ে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া আকস্মিক ঘটনাটার কথা ভাবতে থাকে। গাড়ি জাঙ্কুক মেনশনে এসে থামে। ইয়েস তে বেবি, আর এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। এরপর তারা দুজন মেনশনের ভেতরে ঢুকে পড়ে। তে, এই রুমে তোমার সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে। যাও, ফ্রেশ হয়ে এসো, তারপর আমার জন্য ডিনার বানাবে। তে জাঙ্কুকের কথা মতো ফ্রেশ হয়ে ডিনার সাজিয়ে ডাইনিংয়ে ওয়েট করছিল। জাঙ্কুক এসে ডাইনিংয়ে বসে তেকে উদ্দেশ্য করে বলে, তে বেবি, সিট অন মাই ল্যাপ। তে অনেক অবাক হয়ে দুপা পিছিয়ে যেতে জাঙ্কুক এক টানে তাকে নিজের কোলে বসিয়ে নেয় আর নিজে হাতে তেকে খাবার খাওয়াতে শুরু করে। তের একটু আপত্তি হলেও তার কিছু করার থাকে না, তাই সে চুপচাপ যা হচ্ছে মেনে নেয়। তে, আমি রুমে থাকছি, তোমার কাজ শেষ হলে আমার ঘরে জল দিয়ে এসো। রুমে জল শেষ হয়ে গেছে। জাঙ্কুক তাকে রুমে ডেকেছে কথাটা ভেবে তে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে কোনো রকমে কিচেনের কাজ শেষ করে একটা জগে জল ভর্তি করে জাঙ্কুকের রুমে যায়। ইয়েস বেব, কাম। তে রুমে ঢুকে জাঙ্কুকের প্রেমে না পড়ে আর পারে না। জাঙ্কুকের বেডরুমের একটা দেওয়াল জুড়ে শুধুমাত্র তেরই ছবি লাগানো আছে। তে মনে মনে ভাবতে থাকে, এগুলো তো আমার ছবি, আমাদের গ্রামে তোলা। এগুলো কি জাঙ্কুক তুলেছে? তার মানে জাঙ্কুক সব সত্যি কথা বলেছে। ইস, আমার অনেক লজ্জা করছে। ও আমায় এত ভালোবাসে। তে এসব ভাবছিল আর জাঙ্কুকের নেক্সট অর্ডারের অপেক্ষা করছিল। তখনই জাঙ্কুক তেকে কিছু পেপারস দেয় আর বলে, তে, এগুলোতে সাইন করে দাও। এটা কিসের পেপার স্যার? এগুলো আমাদের রেজিস্ট্রির পেপার। আমি তোমাকে বিয়ে করতে চাইতে, আশা করছি তোমার কোনো আপত্তি নেই। জাঙ্কুক প্রথমে সফটভাবে কথাটা বললেও শেষের কথাটা তেকে হুমকির ভঙ্গিতে বলে। প্লিজ এমন কিছু করবেন না। আমি সাইন করতে পারবো না স্যার। আমি এখন কিছু করতে পারবো না। তে, তুমি কি চাও বিয়ের আগে তোমার
ভার্জিনিটি নষ্ট হোক? যদি সেটা না চেয়ে থাকো, তুমি তাড়াতাড়ি এখানে সিগনেচার করে দাও। তে কোনো উপায় না দেখতে পেয়ে সেখানে সিগনেচার করে দেয় এবং সেখানে বসে অঝরে কান্না করতে থাকে। তে বিড়বিড় করে বলতে থাকে, আমি যত তোমাকে ভালোবাসতে চেষ্টা করছি, তত তুমি আমার ওপর মাফিয়ার মতো জোর খাটাচ্ছ। তে আমার ভালোবাসাটা হয়তো একটু অন্যরকম, ভালোবাসি বলার ধরনটা হয়তো একটু অন্যরকম, ভালোবাসা আদায়ের ধরনটা অন্যরকম, কিন্তু আমি তোমায় সত্যি অনেক ভালোবাসি তে। খুব যত্নে রাখবো তোমায়, বিশ্বাস করো। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুমি নিজেকে আর নিজের মনকে আমার জন্য প্রস্তুত করো বেবি গার্ল। আমি আসছি। জাঙ্কুক কি বলে গেল এটা? তার মানে কি ওই বাড়ি সে আমার সাথে ওইসব করবে? প্রায় 2 ঘন্টা পর জাঙ্কুক রুমে আসে আর দেখে তে বাধ্য মেয়ের মতো বেডের ওপর চুপটি করে বসে আছে। জাঙ্কুককে আসতে দেখেই তে নেমে আসে। জাঙ্কুক, আমরা কি একই রুমে একই বেডে থাকবো? কেন বেবি গার্ল, ভয় করছে? I'll try to be gentle তে। জাঙ্কুক, তে, এখন আর প্লিজ বাধা দিও না। I need you so badly। বলেই জাঙ্কুক তেকে Yes baby। জাঙ্কুক তেকে তে, your figure is so perfect। You look so sexy। বলে জাঙ্কুক তের আরো নিচে নামতে থাকে এবং তের প্রাইভেট পার্টে কিস করতে থাকে। এবার তে জাঙ্কুকের উপরে উঠে জাঙ্কুকের প্রাইভেট পার্ট সাফ করতে থাকে। Hey baby, you look so good at it। এরপর কুকিলিতে জাঙ্কুককে তের ভেতরে প্রবেশ করায়।